হাই ফ্রেন্ড, আমি পূর্ণিমা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো চলো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুনত্ব। তো আজকে বানাচ্ছি আমি রসমালাই। তো চলো আমরা আর বেশি কথা না বলি ভিডিওটা শুরু করি। তো রসমালাই বানানোর জন্য কি কি নিয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, এখানে নিয়েছি চিনি, একটু ভিনিগার লাগবে তাই ভিনিগার নিয়েছি 10 টাকার একটা আমুলের প্যাকেট, আর নিয়েছি 2-3টে এলাচ। তো চলুন আমি দুধটাকে গরম করার জন্য বসিয়ে দিই। তো কড়াটা আমি বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম মোটামুটি হয়ে গেছে। তো আমি দুধগুলোকে এক এক করে কেটে দিয়ে দেবো। দুধগুলো আমি গরম করে নেব। আমি এখানে মোটামুটি 3 প্যাকেট দুধ দেব। আপনারা কতটা বানাবেন সেই বুঝে দুধটা দিবেন। তো বন্ধুরা, আমার দুধটা ভালো ফুটে গেছে দেখুন। এইবার আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দেব। তো ভিনিগারটা আমি একটা কাপের মধ্যে 1 চিপি ভিনিগার নিয়ে নিচ্ছি, মানে 1 চামচের মতন। এই যে দেখুন, 1 চামচের মতন ভিনিগার নিয়ে নিলাম। এটা আমি এর সাথে অল্প অল্প করে মেশাবো। 1 চিপি ভিনিগার নিয়েছি, আর এর মধ্যে আমি হাফ কাপ মতন একটু জল অ্যাড করে দেবো। এতটা মতন জল আমি অ্যাড করে দিলাম। ওভেন থেকে নামিয়ে তারপর আমি ভিনিগারটা অ্যাড করব। তো চলুন এটা আমি নামিয়ে নিই। তো আমি এটা নামিয়ে নিয়েছি। এবার এটা আমি এর সাথে অ্যাড করব। এটা যদি আমি ওভেনে দিয়ে মানে ভিনিগারটা দিই তাহলে এটা ভালো কাটবে না, দুধটা মানে ছানা হবে না। তাই এটা আমি নামিয়ে তারপর আমি অ্যাড করছি। অল্প অল্প করে ভিনিগার দেবো আর আমি অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর ছানাটা হয়ে যাচ্ছে। এই যে দুধটা কেটে যাচ্ছে দেখুন। এরকম আস্তে আস্তে করে নাড়াতে হবে। দেখুন এইভাবে আমার পুরো নেড়ে নেড়ে পুরো ছেড়ে গেল, কিভাবে জল বেরিয়ে গেছে। আপনারা লেবু দিয়েও এটা করতে পারেন। এবার এটা আমি একটা পাতলা কাপড় দিয়ে জলটাকে ছেঁকে নেব। তো বন্ধুরা, আমি এটা ছেঁকে নিয়েছি ছানাটা। এবার আমি একটা কাপড়ের মধ্যে, পাতলা কাপড়ের আমি এটাকে ঢেলে নিয়েছি। এটাকে এবার ভালো করে আমি ধুয়ে নেব। ভিনিগারটা আছে তো, ওর জন্য আমি ভালো করে এটা ধুয়ে নেব যাতে ভিনিগারটা বেরিয়ে যায়। তারপরে এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো জল ঝরার জন্য। ভালো করে ধুয়ে নেবেন, নয়তো দুধটা কেটে যেতে পারে। তো বন্ধুরা, আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। একটু একদম শুকনো করে, মানে একদম জলটা ঝরাবেন না, একটু জল জল ভাব থাকবে, তাহলে মাখতে সুবিধা হবে। তো আমি এটাকে করে নিয়েছি দেখুন। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। তো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার আমি চিনিটা আমরা দিয়ে দেবো শিরাটা করার জন্য। চিনিটা গলা অবধি অপেক্ষা করব। চিনিটা এদিকে গলতে থাকুক, ততক্ষণ আমি এইদিকে এটা মেখে নিই। ভালো করে ডলে ডলে মেখে নেবে।
তো বন্ধুরা আমার এটা মাখা হয়ে গেছে, এবার আমি সেভ করে নেব। আমি গোল গোল করে এটা করে নিচ্ছি। আপনারা আপনাদের মতন মানে ইচ্ছা মতন শেপ দিতে পারেন মিষ্টিটার। তো আমি গোল গোল করে করছি। দেখুন কি সুন্দর গোল হয়েছে। এরকম করে আমি বাকি মিষ্টিগুলোকেও করে নেব। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, দেখুন আমি পুরো গোল গোল করে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের শেপ মতন বানিয়ে নেবেন। এবারে এটা আমি মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেবো। একদম লো ফ্লেমে এটা রাখতে হবে, নয়তো মিষ্টিটা পুরো ফেটে যাবে। আমি এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আমি এগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা হয়ে গেছে, দেখুন কিভাবে এটা আমার ফুলেছে। আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, ভালো করে এটা ফুটিয়ে নিয়েছিলাম। মিষ্টি সেগুলো আমি একদম ছোট ছোট গোলা করেছিলাম, মানে মিডিয়াম সাইজ, ফুলে কি সুন্দর একটা মানে কি সুন্দর বড় বড় হয়ে গেছে দেখুন। এটা আরেকটু আমি রাখবো এর মধ্যে। এটা কিন্তু একদম মিডিয়াম আছে আপনারা করবেন, নয়তো কিন্তু ফেটে যেতে পারে। হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা আমি ঢেলে নিচ্ছি, আর ফোটাবো না, হয়ে গেছে। এগুলো ওপরে কি সুন্দর তেল ভাবটা ছেড়েছে, এই যে হালকা হালকা তেলটা বেরিয়ে গেছে এর। এবার আমি এটা নামিয়ে দেবো, আমার এটা হয়ে গেছে। তো এবার আমি কড়াটা আবার বসিয়ে দিয়েছি, আমি দুধটা এবার গরম করে নেবো। দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নেব, একদম ঘন করে জাল দেব। আমি দুধটা দিয়ে দিয়েছি। এবার দুধটা আমি একটুখানি জাল নিয়ে নেব, মানে একটুখানি গাঢ় করে নেব, বেশি গাঢ় করব না, কারণ মিষ্টিটা আমি তো এর মধ্যে দেবো, তো বেশি মোটা হয়ে গেলে ওটার মধ্যে আমি ঢুকবে না। এটা হালকা আমি একটুখানি মানে গাঢ় করে নেব। আর এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। ওর মধ্যে চিনি দিয়েছিলাম, তাই বেশি দেবো না, একদম অল্প করে আমি চিনি দিয়ে দেবো। আপনারা যে যেরকম মিষ্টিটা খান সেই বুঝে একটু মিষ্টি দিয়ে দেবেন, চিনি দিয়ে দেবেন। আর এর মধ্যে আমি যে এলাচ নিয়েছিলাম, এলাচটা একটু ফাটিয়ে দিয়ে দেব, তাহলে সেন্টটা ভালো আসবে। দুটো এলাচ আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর যে পাউডার দুধটা নিয়েছিলাম, এই যে 10 টাকার আমুলের প্যাকেট, এটাও আমি এর মধ্যে দিয়ে একটু মিক্সড করে দেবো, তাহলে টেস্টটা ভালো আসবে। এটার মধ্যে দিয়ে আমি এটা ভালো করে একটু এটার মধ্যে মিশিয়ে দেব। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি একটু ফুটতে দেব, একটু ফুটুক। আমার দুধটাকে ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়ে গেছে দুধটা। এইবার আমি নামিয়ে নেব। আমি দুধটাকে নামিয়ে নিয়েছি ঘন করে। এবার আমি মিষ্টিগুলো এক এক করে এর ভেতরে দিয়ে দেবো। এই মিষ্টির রসগুলোকে আমি একটুখানি চেপে নেব, এবং হাতের তালুর মধ্যে দিয়ে আমি এইভাবে একটু চেপে নেব। দেখুন রসগুলো আমার পুরো সব বেরিয়ে যাচ্ছে। এগুলোকে আমি চেপে রসগুলোকে বার করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন
মিষ্টিটা এত সফট হয়েছে যে আমার কোথাও কিন্তু ফাটেনি। এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, আমার মিষ্টিটা বানানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর মিষ্টিগুলো একদম ফুলে ফুলে উঠছে। আমি পুরো একদম চিপে রসটা বার করে দিয়েছিলাম, তো আমার এটা ভালো ফুলে ফুলে উঠছে। আর ওপর থেকে আমি একটু বাদামের কুচি দিয়ে দিয়েছি, এর জন্য এটা ফ্লেভারটাও সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে, টেস্ট বাড়বে আর কি। তো আপনারা কেউ দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা মানে ভালো লাগলে দেবেন। যাই হোক, তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যারা যারা নতুন আমার ভিডিওতে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করো যাতে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য কি ভিডিও তোমরা দেখতে চাও সেরকম যারা আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে সেরকম কিছুটা ভিডিও নিয়ে আসার। তো আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।